ব্লগ। তা আমি অনেকক্ষণ আগে চলে এসেছি সায়কের বাড়িতে, যেহেতু প্রেরণা রয়েছে হচ্ছে ভিডিওতে, আর আমরা এখানে বসে বসে ডিনার করছি, প্রেরণাও ওখানে ডিনার করছে। দেখো আমরা একে অপরকে কত ভালোবাসি। এই যে ভাইয়ের বাড়িতে এসে আমার প্রাপ্তিযোগ থাকে, তা আমি এখন খাচ্ছি হচ্ছে পনির আর রুটি, ভাইয়ের খাবার থেকে কেড়ে নিয়েছি আমি। বক্তব্য হচ্ছে সৌমি খেয়ে দিয়ে উঠে এখন এখানে ঘ্যার ঘ্যার করছে। ঘ্যার ঘ্যান কি করছে? আমার আবার সর্দি লেগেছে বাবা। তোর গলা নাক ঘ্যান ঘ্যান করছে, বুক ঘ্যান ঘ্যান করছে। হ্যাঁ, তার মধ্যে সৌমি ঘ্যার ঘ্যার করছে যে আমার ব্লগে একটাও ভিউ হচ্ছে না, আমার ব্লগে ভিউ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জীবন শেষ হয়ে যাচ্ছে। মানে তোমরা যদি কেউ আমার ভিডিওগুলো না দেখতে তো আমার সমস্যা ছিল না। বিষয়টা তো তোমরা সবাই এত দেখেছো, মানে এত এত রিচ এসেছে, এত এত ভালোবাসা পেয়েছি, তারপরে হঠাৎ করে আমি জাস্ট 1 মাস মতো করিনি ভিডিও। কেন করনি? জীবনে দুঃখ ছিল ভাই, আমার জীবনে এমনও দিন এসেছিল যে আমার হাতে ফোনও ছিল না, মানে চার্জারটাও ছিল না, ফোন ছিল, চার্জার ছিল। প্রচুর টাফ টাইম দিয়ে যাচ্ছে হ্যাঁ। সৌমির জীবনে প্রচুর টাফ টাইম চলছে। আপনারা প্লিজ একটুখানি ওকে সাপোর্ট করুন, ওর ব্লগগুলো অবশ্যই করে দেখার চেষ্টা করুন, ও চেষ্টা করছে। আর বাংলা সিনেমার পাশে যে দাঁড়াতে বলে না, মনে হচ্ছে এরকম বলছি। আর আমাদের এটার মানে হচ্ছে জঘন্য ব্লগ করছি, কারণ দেখতে ইচ্ছে করছে না, তাও জোর করে দেখুন। এরকম না, মানে তুই আর এখন কি বা করবি বল, তোর কাছে আর কি বা অপশন আছে? ইটস আওয়ার লাইফ, আমাদের লাইফ কখনো সমান যায় না। আমি তো বলেছি আমার যখন খারাপ সময় ছিল আমরা জিনিসপত্র বিক্রি করে সংসার চালাই। খারাপ সময়টা যখন ছিল তখন তোর গল্পটা দেখ কেউ শোনেনি। যখন তুই লাইফে সাকসেস পেয়েছিস তারপরে তোর ফেলিওরের গল্প পেয়েছে। ফেলিওর থাকাকালীন যদি কেউ ফেলিওরের গল্প করে তাহলে সেই গল্প কখনো জমে না। আমি যেদিন সাকসেস পাবো সেদিন গল্প করবো। আমার না এরকম সময় গেছিল, সায়ক আমায় দেখেছিল, আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি দিদির বাড়িতে পড়েছিলাম, তখন এসব বলা যাবে। বাট ইটস ট্রু, রাইট? এগুলো তো সত্যি কথা। তো এটা স্পেশালি আমরা কোনো ওরকম পার্মানেন্ট জব করি না, মানে আমাদের কাজটাই এমন, একটা মেইনটেনেন্স চার্জ তো থাকেই, আলাদা ব্যাপার। সাথে যদি কাজ না থাকে তো কতদিন তুমি সার্ভাইভ করবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস করতে করতে এটা প্রায় আমার 1.5 বছর ক্রস করে গেছে। তো তার মধ্যে লাইফে একের পর এক চলছে। মানে এই যে 2023-এর জানুয়ারিটা আমার জীবনে কেন এসেছিল, আর জানুয়ারি থেকে এখনো দিনগুলো কেন যাচ্ছে আমি জানি না। মাঝখান থেকে একটাই জীবনে ভালো হয়েছিল, সেটা হচ্ছে আমি ব্লগিংটা করে খুব মজা পাচ্ছিলাম এবং তোমরা এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছিলে, অ্যাকসেপ্ট করছিলে। তারপরে হঠাৎ করে জানি না কি হলো, মানে ব্লগের পুরো রিচটাই কমে গেল। জীবনে খারাপ সিচুয়েশন কাকে বলে বোঝো? মানে ভিডিও করতে গিয়েও নাকি মেমোরি ফুল হয়ে যাচ্ছে, সেখানেও বাধা। মানে কেন এরকম হচ্ছে? আমাকে না বেশি বাবাজি মামাজি দেখাতে হবে, জানিস তো, একটা কিছু চেনাতে হবে না। বাবাজি দিয়ে লাভ নেই না, তো কি দিয়ে লাভ আছে বলতো? আত্মবিশ্বাস। আমার আর ইচ্ছে করছে না, এখন বারবার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণে আমার ফোনে মেমরি নেই। তো আপাতত আপনারা একটুখানি সাপোর্ট করুন, এটাই বলার। থ্যাংক ইউ সো মাচ। আর তুই আগে বল, তুই এখন ঠাকুর দেখতে যাবি? এখন আমি সুকান্ত আমি এবি ঠাকুর দেখতে আমার সাথে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে ছিল। জীবনের এত লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, শিব, দুর্গা সব নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের মতো সাধারণ মানুষদের ইগনোর করে, আর তারপরে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে কেন এসেছিস আমার বাড়িতে, কেন এসেছিস? তুই তো যাবি না এখন, মিমের বাড়ি যাবি তো।